আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা জায়গা থেকে ট্রান্সলেশন প্যাসেজ দেখাবো যেখান থেকে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামে তোমরা কমন পাবে। হ্যাঁ, এমনটাই অ্যাসিওরেন্স দিচ্ছি, কমন পাবে। তো যাই হোক, এই কমন দেওয়ার বিষয়টি, বিশেষ করে ট্রান্সলেশন প্যাসেজ, একটি দুরূহ কাজ এবং তার সত্ত্বেও আমি তোমাদের বললাম যে তোমরা কমন পাবে। তাহলে কেন বললাম? আসলে বিগত 2টি বছরে, অর্থাৎ বিগত দুবার প্রিভিয়াস ইয়ারের ক্লার্কশিপ মেন্স এক্সামের যদি কোশ্চেন পেপার তুমি দেখে থাকো, তাহলে দেখতে পাবে সহজ পার্ট থেকে 2টি ট্রান্সলেশন হুবহু নেওয়া হয়েছে। যাই হোক, একটি ভিডিও মারফত আমি তোমাদের দেখিয়ে দেব, প্রমাণ সমেত দেখিয়ে দেব যে সহজ পাঠের কোন অংশ থেকে কোন কোন বছরে ট্রান্সলেশন প্যাসেজ হুবহু কমন এসেছে। তো আজকে এই বিষয়টি মাথায় রেখে আমি সহজ পাঠ থেকে একটি ট্রান্সলেশন প্যাসেজ নিয়েছি। যদিও বাক্যগুলো খুব ছোট ছোট মনে হচ্ছে, ট্রান্সলেশনগুলো অতটাও সহজ নয়। তো যাই হোক, আমরা এখন চেষ্টা করব প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে ট্রান্সলেট করার। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে প্লিজ kindly subscribe my channel to get the latest contents regarding the preparation of WBPSC exams like PSC Clerkship Mains, Miscellaneous Mains, ICDS and WBCS Mains. So let's start the video. So দেখো প্রথম লাইনটা কি আছে, বলছে বাদল করেছে। মানে কি? বাদল শব্দের অর্থ কি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য বেঙ্গলি ওয়ার্ড বাদল। দেখো, বাদল শব্দের অর্থ হচ্ছে মেঘ। তাহলে কি বলতে চাইছে? বলতে চাইছে মেঘ করেছে। তার মানে কি আকাশ মেঘাচ্ছন্ন আছে, আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে, করেছে বলেছে মানে কি করিয়াছে। আমরা জানি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়াছে মানে করিয়াছে। তো ইয়াছে প্রত্যয় থাকিলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। তো এখানে ইয়াছে প্রত্যয় আছে, যার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে। ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। কিন্তু এখানে আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব, যার জন্য প্রথমে অবজেক্ট নিতে হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবে। কি বললাম? হ্যাভ অথবা হ্যাজ বসাবে, তারপরে বিন বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই তো স্ট্রাকচার অফ দ্য প্যাসিভ স্ট্রাকচার। দিস ইজ দ্য প্যাসিভ স্ট্রাকচার। ওকে, এইবারে দেখো এই সেন্টেন্সটা প্যাসিভ স্ট্রাকচারে করেছি, এই স্ট্রাকচারে করেছি। এখানে অবজেক্টকে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে, তাই তো? তাহলে কিসের মাধ্যমে মেঘাচ্ছন্ন হইয়া আছে? মেঘের মাধ্যমে। তাহলে এখানে আকাশ হচ্ছে অবজেক্ট, দ্য স্কাই অবজেক্ট। তারপরে যেহেতু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছি, তাহলে দ্য স্কাইয়ের পরে হ্যাজ বিন বসবে। হলো, দ্য স্কাই হ্যাজ বিন ওভারকাস্ট, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছে। এখানে ওভারকাস্ট শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন। কি? মেঘাচ্ছন্ন। তাহলে মেঘাচ্ছন্ন, আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছে, অর্থাৎ দ্য স্কাই হ্যাজ বিন ওভারকাস্ট উইথ ক্লাউডস দেওয়ার দরকার নেই, তোমরা বলবে না কিন্তু উইথ ক্লাউডস। ওকে, ওভারকাস্ট দিলে কিন্তু উইথ ক্লাউডস বলার দরকার হয় না। বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবারে অনেকের মনে হতে পারে যে স্যার আমি যদি ওভারকাস্ট শব্দটার অর্থ না জানি, সেক্ষেত্রে আমার কি করণীয়, কীভাবে আমি করতে পারি? সেক্ষেত্রে তোমার একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। তুমি এটা করতে পারো, একদম নর্মালি করতে পারো, সাধারণ। এটাও প্যাসিভে করতে হবে। দ্য স্কাই, এটাও প্যাসিভে করতে হবে। দ্য স্কাই হ্যাজ বিন কভার্ড, মানে আবৃত হওয়া না? কভার্ড মানে কি? আবৃত হওয়া। তাহলে আকাশ আবৃত হয়ে আছে কি দিয়ে? মেঘ দ্বারা। তাহলে দ্য স্কাই হ্যাজ বিন কভার্ড উইথ ক্লাউডস, অর্থাৎ মেঘের দ্বারা আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে।
এইভাবে কিন্তু তুমি সহজেই করতে পারো। এটাও প্যাসিভ স্ট্রাকচার আছে, হ্যাজ বিন প্লাস B3 উইথ ক্লাউডস। এটা কিন্তু সহজভাবে করা হলো, তবে এই ওভারকাস্ট দিয়ে করা ভালো। এটা একটা ভালো শব্দ, দ্য স্কাই হ্যাজ বিন ওভারকাস্ট। চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। মেঘের রং ঘন নীল। মেঘের রং ঘন নীল কোন টেন্সে করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে করব, কারণ এটা চিরন্তন, একটা সায়েন্টিফিক ট্রুথ, এটা ফ্যাকচুয়াল কথা, এটা একটা ফ্যাকচুয়াল কথাবার্তা, তাই তো, যার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে করব, যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো আমরা জানি যেগুলো সাধারণ কথোপকথন, অর্থাৎ যেগুলো স্টেটমেন্ট, অর্থাৎ যেগুলো ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, বাস্তবধর্মী কোনো ঘটনা, বৈজ্ঞানিক সত্য, ধ্রুব সত্য এবং হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ অভ্যাসগত সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইটারনাল ট্রুথ, এগুলির ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তো মেঘের রং ঘন নীল, মেঘের রং তো নীল হয় সাধারণত, কালো হতে পারে, সত্য কথা, ফ্যাকচুয়াল, যার জন্য কি করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টকে এখানে মেঘেরা, দ্য ক্লাউডস। তো এখানে মেঘের রং হয় নীল, তাহলে ভার্ব হচ্ছে হয়, এখানে এটা হচ্ছে ভার্ব, V1 আছে। এবারে কি মেঘের রং কি হয় না ঘন নীল, মানে কি ডার্ক ব্লু। আচ্ছা, ইন কালার কথাটা দিয়ে দেবে, দ্য ক্লাউডস আর ডার্ক ব্লু ইন কালার, অর্থাৎ রঙের দিক থেকে ক্লাউডসটা হচ্ছে ডার্ক ব্লু। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের সেন্টেন্সটা দেখে নিই। বলছে ঢং ঢং করে 9টা বাজলো। ঢং ঢং করে 9টা বাজলো মানে ঘড়ির যে কাঁটা হয় না, সে ঘড়ির কাঁটা টিকটক করে। তো আমাকে এখানে জানতে হবে যে ঘড়ির কাঁটার যে শব্দ, সেই শব্দটাকে কি বলে? টিকটক শব্দ। কি শব্দ? টিকটক শব্দ। ঘড়ির কাঁটা টিকটক সাউন্ড করে, এই কথাটা জানতে হবে। আর ঘড়ির কাঁটা স্ট্রাইক করে, কিন্তু ঘড়ির কাঁটা ঘড়ি স্ট্রাইক করে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো একটা কথা রয়েছে, বলছে ঢং ঢং করে 9টা বাজলো, ঠিক আছে, ঢং ঢং করে 9টা বাজলো। এটা আমরা এভাবে করব, দেখো প্রথমে ঘড়িটা নেব, দ্য ক্লক, অর্থাৎ সাবজেক্ট বানাচ্ছি আমরা দ্য ক্লককে, দ্য ক্লক স্ট্রাক মানে আঘাত করলো, STRUCK, দ্য ক্লক স্ট্রাক 9 মানে ঘড়ি 9টার কাঁটাকে আঘাত করলো, এরকম সেন্সে নিয়েছি, ঠিক আছে। পাস্ট টেন্স ইউজ করছি, সিম্পল পাস্টে। এটা V2 আছে, এটা হচ্ছে V1-এ। ঘড়িটা কী করলো? 9টার কাঁটাকে স্ট্রাইক করলো, মানে পাস্ট লিখছে, স্ট্রাক, দ্য ক্লক স্ট্রাক 9। তো এইটুকু হলো, 9টা বাজলো, এইটুকু ট্রান্সলেশন হলো দ্য ক্লক স্ট্রাক 9। ঢং ঢং করে সেটা কি করে করবো? দেখো ঢং ঢং করে মানে ঘড়ির আওয়াজের কথা বলছে, তাহলে এটা তীব্র আওয়াজ সহকারে সেটা 9টা বাজলো, তাহলে এরকম করতে পারি, দ্য ক্লক স্ট্রাক 9 উইথ এ জাস্ট এ সেকেন্ড ক্লামোরাস, উইথ এ ক্লামোরাস মানে কি? যথেষ্ট শব্দপূর্ণ আর কি, মানে হইচই করা। অ্যাকচুয়ালি ক্লামোর শব্দ তো হইচই করা, ঠিক আছে। তো এখানে ক্লামোরাস মানে একই শব্দ সহকারে, উইথ এ ক্লামোরাস টিকটক। তাহলে এমন একটা টিকটক করে ঘড়ির কাঁটা 9টা বাজলো, যে টিকটকটা ছিল ক্লামোরাস, মানে কি যথেষ্ট শব্দপূর্ণ আর কি। তো দেখো ফ্রেশ করে লিখেছি, দ্য ক্লক স্ট্রাক 9 উইথ আ ক্লামোরাস টিকটক। আশা করি বুঝতে পেরেছ। পরের সেন্টেন্সটা দেখে নেব। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় কোথায় যাবে? দেখো কোশ্চেন আছে, ডাইরেক্ট কোশ্চেন, WH কোশ্চেন আছে। WH কোশ্চেনের স্ট্রাকচার আমি জানি, WH ওয়ার্ডস দিতে হবে। First of all, you have to write the WH words. Okay, you know the list of WH words: who, when, how, where, whose. These are the WH words. After the WH words, you have to write the auxiliary verbs. So you know who are the auxiliary verbs? Am, is, are, was, were, have, has, had. Auxiliary verb or modal verb. You may also put here modal verb. Modal. What are the modal verbs? Can, could, may, might, shall, should, will, would, dare, need, must. They are the modal verbs. Okay, তো WH ওয়ার্ড দিলাম, অক্সিলারি ভার্ব বসাবো,
তারপরে সাবজেক্ট বসাবো ওকে, কি বসাবো বন্ধুরা? সাবজেক্ট। তো বসাও সাবজেক্ট দেন মেইন ভার্ব এমভি অ্যান্ড দ্যাট ইজ টিসি ফর অ্যাজ পার টেন্স, অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড দেন রিমেইনিং পোর্শন, দেন কোশ্চেন মার্ক। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডাব্লিউএইচ কোশ্চেন। তো দেখো এখানে ডাব্লিউএইচ কোশ্চেনটা কী হবে? কোথায় লিখলাম, কোথায় যাবে, সিম্পল ফিউচারে আছে, তাহলে অক্সিলারি ভার্ব উইল আসবে ওকে। তারপরে সাবজেক্ট আছে, সাবজেক্ট বংশু। তারপরে মেইন ভার্ব, তো এখানে মেইন ভার্বে B1 ফর্ম বসেছে, দেখো B1 ফর্ম। তাহলে হোয়ার উইল বংশু গো, বংশু কোথায় যাবে, এটুকু ট্রান্সলেশন হয়ে গেল। কিভাবে যাবে? ছাতাটা মাথায় করে। তাহলে পুটিং অ্যান আমব্রেলা মানে রাখবে মাথার ওপরে, কোথায় রাখবে? ওভার ইজ ইট, ওভার মানে ওপরে, মাথার ওপরে ছাতা রেখে, মানে মাথার ওপরে ছাতা দিয়ে সে কোথায় যাবে? সিম্পল ফিউচার টেন্সে করলাম, সিম্পল ফিউচার টেন্স, দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে স্টেটমেন্টে করলে স্ট্রাকচার এটা হয়। যার জন্য যেহেতু তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল, এজন্যই কিন্তু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব এখানে উইল বসেছিল। চলে যাও পরের সেন্টেন্সে। ও যাবে সংসার বাবুর বাসায়। তাহলে ও, এখানে সাবজেক্ট হচ্ছে ও। তার আগে বলি এটা কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। ও যাবে সংসার বাবুর বাসায়, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সাচ কাইন্ড অফ সেন্টেন্সেস, সাচ কাইন্ড অফ টেন্স, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব যেমন বসাতে বলেছে তেমনি করে উইল বসালাম। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি? ভিজিট। তাহলে হি উইল ভিজিট, কি ভিজিট করবে? না, দ্য রেসিডেন্স অফ সংসারবাবুর যে বাসস্থান সেখানে সে ভিজিট করবে। রেসিডেন্স মানে বাসস্থান ওকে। চলো পরের সেন্টেন্স। সেখানে কংসবধের অভিনয় হবে, এটা আমি প্যাসিভে করেছি। সিম্পল ফিউচারের প্যাসিভ, প্রথমে সিম্পল ফিউচারের প্যাসিভ হচ্ছে প্রথমে অবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে অবশ্যই বি বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবে। এটা হচ্ছে সিম্পল ফিউচারের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে এখানে অবজেক্টটা কে বলো তো? কংসবধের অভিনয় হবে। তাহলে অভিনয় কোথায় হয়? ড্রামা নিশ্চয়ই, অভিনয় তো ড্রামাতে হবে না, মানে ড্রামা করলে তবেই তো অভিনয় করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট করেছে ড্রামা। এই ড্রামা শো কজিং মানে ডিসপ্লেইং, দেখানো আর কি। এই ড্রামা শো কজিং ডিসপ্লেইং মানে দেখিয়ে, কী দেখাবে? না, দ্য ডিফিট অফ কংস। ডিফিট মানে পরাজয়, ডিফিট মানে এই যে বলেছে না সেখানে কংসবধ, বধ মানে কি? পরাজিত হওয়া, কারো পরাজয়ের কথা বলছে। তাহলে দেখো এখানে ডিফিট শব্দের অর্থ পরাজয়। কীভাবে করলাম দেখো, এই ড্রামা শো কজিং দ্য ডিফিট অফ কংস, পুরোটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। তারপরে অক্সিলারি ভার্ব উইল, তারপরে উইল বি, আর স্টেজড মানে কি? মঞ্চস্থ হবে। এখানে মঞ্চস্থ হবে নিশ্চয়ই, নাটক তো মঞ্চস্থ করতে হয়। তাহলে ড্রামা শো কজিং দ্য ডিফিট অফ কংস উইল বি স্টেজড দেয়ার, কোথায় অনুষ্ঠিত হবে? সেখানে। চলো পরের সেন্টেন্সে দেখে নেব। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, তো এটাও সিম্পল ফিউচার টেন্স, তাই তো? দ্য কিং হংসরাজ সিংহ উইল কাম টুডে, একদম ইজি। দ্য কিং হংসরাজ সিংহ পুরোটা সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্বের বেস ফর্ম, দেন রিমেইনিং হচ্ছে টুডে। চলে যাও পরের সেন্টেন্সে। কংসবধের অভিনয় তাকে দেখাবে, মানে কি? কংস বধ করার যে অভিনয়, যে নাটকটা, সেটা তাকে দেখানো হবে, সেটাই তো বলতে চাইছে। তাহলে এটাও দেখো সিম্পল ফিউচারে প্যাসিভ। তাহলে এখানে অবজেক্টকে সে, মানে তাকে দেখানো হবে, সে তো দেখবে না, তাহলে সে অবজেক্ট। তাহলে হি উইল বি, সাবজেক্ট হি, উইল বি, তারপরে ফিক্সড, উইল বসাতেই হবে, তো ফিক্সড বসাতেই হবে। শোন থার্ড ফর্ম V3, তাহলে হি উইল বি শোন, তাকে দেখানো হবে। কি দেখা হবে? কি দেখানো হবে?
না না ড্রামাটাইজেশন, দ্য ড্রামাটাইজেশন। ড্রামাটাইজেশন মানে কি, যে কোনো কিছুকে নাটককে রূপান্তরিত করা, রূপান্তরীকরণ, নাটকে যে রূপান্তর করা প্রক্রিয়া সেটাকে ড্রামাটাইজেশন বলছে। ড্রামাটাইজের ভার্ব ফর্ম। হি উইল বি শোন, তাকে দেখানো হবে দ্য ড্রামাটাইজেশন অফ দ্য ডিফিট অফ কংস। কংস যে ডিফিট হলো কীভাবে সেটাকে নাটক করে তাকে দেখানো হবে। তো এইভাবে কিন্তু সিম্পলি আমরা ট্রান্সলেশনটা করতে পারি। লাস্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ, বাংলাদেশে তার বাড়ি নয়, তার মানে কি, হি ইজ নট আ ম্যান অফ বাংলাদেশ, হি ইজ নট আ ম্যান অফ বাংলাদেশ। এইভাবে কিন্তু করতে পারো, একটু টেকনিক্যালি এবং স্মার্টলি তোমাকে ভাবতে হবে। ওকে, টেকনিক্যাল অ্যান্ড স্মার্ট এফোর্ট উইল ব্রিং ইউ সাকসেস, আই থিঙ্ক। তো আজকের ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে তোমরা ট্রান্সলেশন করবে সহজ পাঠ থেকে। যাই হোক, যেখান থেকে আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্সে 2 বছর কিন্তু হুবহু প্যাসেজ কমন এসেছে। যদি তোমাদের লাক ফেভার করে তাহলে কিন্তু এবারও কমন পেতে পারো, যদি আমরা সহজ পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ ট্রান্সলেশন করি বা অভ্যেস করে যাই। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করে অবশ্যই পাশে থাকবে।